আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আমি চিংড়ি মাছ রান্না করার জন্য প্রথমে চিংড়ি মাছটাকে লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম। এখন চিংড়ি মাছটাকে ভেজে নিব। চিংড়ি মাছটা আমার সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চিংড়ি মাছটাকে তুলে নিব। চিংড়ি মাছটাকে তুলে নিয়ে আমি সেম প্যানে আর একটু তেল অ্যাড করে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে নিব প্রয়োজন মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি নেওয়ার চেষ্টা করবেন। আর অনেকটাই নির্ভর করবে মাছের উপর, আপনি কতটুকু মাছ রান্না করতেছেন সেটা তুলনা করে পেঁয়াজ কুচিটা ব্যবহার করবেন। পেঁয়াজটা আমার ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করব 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ পরিমাণ আদা বাটা। পেঁয়াজের সঙ্গে আদা রসুনটাকে মিশিয়ে আমি আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নিব, যতক্ষণ না এটার কাঁচা গন্ধ দূর হচ্ছে। পেঁয়াজটাকে আমার ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করব অল্প পরিমাণে পানি, যেন মশলাটা পুড়ে না যায়। আমি এখানে অ্যাড করব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ঝালটা যে যেরকম খান সেরকম অ্যাড করবেন, পরিমাণ মতো লবণ আর অল্প পরিমাণে জিরে গুঁড়ো। রান্না শুরু করার আগে আমি একটা টমেটো আর পেঁয়াজ বেরেস্তা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম। করে রাখা পেস্টটাই আমি মশলার সঙ্গে অ্যাড করে দিলাম আর এটাকে আরও কিছুক্ষণ নেড়ে আমি ভালো করে কষিয়ে নিব। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আমি এই পর্যায়ে এখানে অ্যাড করে নিব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। আমি মশলার সাথে চিংড়ি মাছগুলোকে আরও কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নিব। আমি এখনও পর্যন্ত কোনো পানি ব্যবহার করিনি। এখানে আমি চিংড়ি মাছটাকে মশলার সঙ্গে আরও বেশ কিছুক্ষণ নেড়ে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করব প্রয়োজন মতো পানি, যাতে করে চিংড়ি মাছটা ভালোভাবে সেদ্ধ হয়। ভালোভাবে রান্না হওয়ার জন্য আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। পানিটা আমি একবারই আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আমার রান্নাটি হয়ে গিয়েছে। আমি এর মাঝে ব্যবহার করেছিলাম কিছুটা ধনেপাতা। এখন আমি সুন্দরভাবে নেড়ে এটিকে নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।